ঠিক আছে, আমরা তাহলে এর পরের ম্যাথে যাই। এর পরের ম্যাথ 19 নাম্বার। এই ম্যাথটা তোমরা দেখো, যেটা এক্স্যাক্টলি সেম অঙ্কটা, এক্স্যাক্টলি সেম অঙ্কটা এর আগে যেটা করলাম সেটাই। যেমন এই যে এখানে একটা মান দেয়া আছে, এখানে একটা মান দেয়া আছে, আর এখানে আরেকটা সমীকরণ মানে দেয়া আছে। এই দুইটা আমাদের দেয়া আছে, আর বলছি কি এ আর বি সূক্ষ্মকোণ। এ আর বি সূক্ষ্মকোণ, এটা এর আগেরটাতেও বলা ছিল। এ আর বি সূক্ষ্মকোণ বলতে মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তো এই চ্যাপ্টারে যা পড়াশোনা সব আসলে আমাদের হচ্ছে অ্যাঙ্গেল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির, অ্যাঙ্গেল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই সব পড়াশোনা হচ্ছে এই চ্যাপ্টারে। আমাদের হায়ার ম্যাথে হচ্ছে এর থেকেও বড় অ্যাঙ্গেল নিয়ে পড়াশোনা হয়। যেমন কি বলতে চাচ্ছি, যেমন সাইন 120 ডিগ্রি, এটারও কিন্তু একটা মান আছে। হ্যাঁ, সাইন সাইন 240 ডিগ্রি, এগুলো নিয়েও মান আছে, এগুলো নিয়েও পড়াশোনা আছে। তবে এই বড় অ্যাঙ্গেলগুলো নিয়ে আমাদের, এরপর হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, তো এসব নেগেটিভ অ্যাঙ্গেল আছে, এর 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল আছে, এগুলা আছে, এগুলা নিয়ে পড়াশোনা আমরা হায়ার ম্যাথে করবো। জেনারেল ম্যাথে আমাদের এগুলো নিয়ে পড়াশোনা নাই। জেনারেল ম্যাথে ত্রিকোণমিতিতে হচ্ছে এই অ্যাঙ্গেল হচ্ছে সব সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল হচ্ছে সব মানে সূক্ষ্মকোণ বলতে 0 থেকে 90 ডিগ্রি। এই জন্য এখানে উল্লেখ করে দিছে আর কি যে এ ও বি সূক্ষ্মকোণ। ফার্স্ট পেপারে মানে জেনারেল ম্যাথে আমরা অ্যাঙ্গেল 0 থেকে 90 ডিগ্রি নিয়েই আসলে পড়াশোনা করি। তো এখানে কি দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে যে cos a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। আরো কি দেয়া আছে, আরো দেয়া আছে, আরো দেয়া আছে, আরো দেয়া আছে হচ্ছে 2 2 সাইন a প্লাস বি সমান সমান √3। এই দুইটা মান আমাদের দেয়া আছে। তো এখান থেকে আমাদের এই যে এই লাইনটা থেকে আমাকে a মাইনাস বি এর ভ্যালু বের করতে হবে, আর এই লাইনটা থেকে আমার a প্লাস বি এর ভ্যালু বের করতে হবে। কিভাবে বের করতে হয় তোমরা জানো। এখানে যেহেতু বাম পাশে cos আছে, ডান পাশে আমার একটা cos আনার চেষ্টা করতে হবে। তাহলে তাহলে cos a মাইনাস বি, cos a মাইনাস cos a মাইনাস বি, আর ডান পাশে আছে 1। আমাকে বলো তো cos কত ডিগ্রির মান 1? দেখো sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে cos 0 ডিগ্রির মানও হচ্ছে 1। তাহলে cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, এটা মনে না থাকলে ক্যালকুলেটর দিয়ে বের করবা, ইজি। তাহলে উভয় পক্ষ থেকে cos cos যদি আমি বাদ দেই তাহলে থাকবে a মাইনাস বি সমান সমান 0, মানে 0 ডিগ্রি, 0 লিখলাম। এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। আর এই পাশে আছে কি 2 সাইন, আমি 2টাকে ওই পাশে প্রথমে নিয়ে যাই, a প্লাস বি সমান সমান ওই পাশে থাকে আমার √3/2। তাহলে বাম পাশে যেহেতু সাইন আছে, আমি যদি সাইন সরাতে হয় তাহলে ডান পাশেও একটা সাইন আমার আনতে হবে। তাহলে সাইন a প্লাস বি সমান সমান, বলো সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন কত ডিগ্রির মান √3/2? উত্তর হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান √3/2। এগুলো সবগুলো ওই চারটায় লেখা আছে, দ্বিতীয় পেজে যে চারটা আমি তোমাকে দেখাইছি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি সাইন সাইন বাদ দেই তাহলে থাকে আমার a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এটাও আমার একটা সমীকরণ আমি দিলাম, 2 নং সমীকরণ। তো দাঁড়াও এটা একটু মার্ক করি, এটা পাইলাম প্রথম সমীকরণ, আর এটা পাইলাম আমরা আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণ আমাদের সলভ করতে হবে। তো কিভাবে সলভ করব? ভেরি ইজি, যোগ বিয়োগ করলে আমাদের সলভ হয়ে যাবে। প্রথমে আমরা দুইটা সমীকরণকে যোগ করব, 1 যোগ
2 করে পাই। বাম পক্ষ যোগ হবে, তাহলে হবে a মাইনাস বি প্লাস এ প্লাস বি। আর ডান পক্ষ যোগ হবে, তার মানে 0 প্লাস 60 ডিগ্রি। এই বি আর এই বি কাটা যায়, তাহলে আমার থাকে 2a সমান সমান 60 ডিগ্রি। সুতরাং a সমান সমান আমার থাকে 30 ডিগ্রি। তাহলে a এর মান আমরা পেয়ে গেলাম, একটা মান আমরা পাইছি। এবার b এর মান বের করতে হবে। তো a এর মান যে কোনো একটা সমীকরণ, 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ এ বসাই দাও, বসাই দিলে তুমি b এর মান পেয়ে যাবা। তাহলে a এর মান 2 এ বসিয়ে বসাইলে 2 নাম্বার সমীকরণে a এর মান 30 বসাচ্ছি। 30 ডিগ্রি প্লাস b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সুতরাং b সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা, আমাদেরকে বলছে a এর মান বের করো, b এর মান বের করো। আমরা a এর মানও পাইলাম 30, b এর মানও পাইলাম 30। আমাদের এটাই বের করতে বলছে, আমাদের এই অঙ্কটা হচ্ছে শেষ। আমরা এর পরের অঙ্কে যাই, চলো। এখানে বলো কি বলছে যে সমাধান করো। আচ্ছা, সমাধানের এই অঙ্কটা আমি এখন তোমাকে করাবো না, আমি হচ্ছে সামনে যাই। সমাধানের মানে আমাদের আরো অঙ্ক আছে, সেগুলো শেষ করে আমরা এরপর সমাধানে ঢুকবো। 21 নাম্বার অঙ্কটা দেখো। এই অঙ্কটা কি তোমাদেরকে করাই দেওয়া লাগবে? এই অঙ্কটা কি তোমাদেরকে করাই দেওয়া লাগবে? এক্স্যাক্টলি সেম আগে যে করলাম না, এ ও বি দেওয়া আছে সূক্ষ্মকোণ, এরপরে একটা সমীকরণ দেওয়া আছে আর একটা সমীকরণ দেওয়া আছে। এখানে থেকে তুমি দুইটা ওই যে a প্লাস বি এর ভ্যালু বের করবা, a মাইনাস বি এর ভ্যালু বের করবা, বের করে নরমালি সলভ করলে a বি এর মান তুমি পেয়ে যাবা। বুঝো নাই? তো দাঁড়াও একটু বুঝাই দিই। দেয়া আছে কি দেখো, cot a প্লাস বি এটা সমান দেয়া আছে 1। হ্যাঁ, আর দেয়া আছে কি cot a মাইনাস বি এটা সমান দেয়া আছে √3। ওকে, থাকলো এই দুটা দেয়া আছে। তাহলে আমাদের এখান থেকে a প্লাস বি এর ভ্যালুটা বের করতে হবে, এখান থেকে a মাইনাস বি এর ভ্যালুটা বের করতে হবে। এই দুটো যদি আমি বের করতে চাই, তাহলে এখান থেকে যদি আমি প্রথমটা থেকে যদি আমি a প্লাস বি এর ভ্যালু বের করতে চাই, তাহলে cot a প্লাস বি, ডান পাশে আমার cot আনতে হবে। তুমি বলো cot কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান 1 আর cot 45 ডিগ্রিরও মান 1। তাহলে এখানে বসলো cot 45। তাহলে এখানে a প্লাস বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এই পাশেও সেম, cot a মাইনাস বি। cot কত ডিগ্রির মান? √3। tan 60 ডিগ্রির মান যেহেতু √3, তার মানে cot 30 ডিগ্রির মান √3। তাহলে a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। তো এটাকে আমরা দিলাম, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, আর এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। দিলাম। এবার এরপরে কি আমি সমীকরণ সলভ করে দেওয়া লাগবে? এই সমীকরণ দুইটাকে প্রথমে যোগ করবা, যোগ করলে a এর মান পাবা। এরপর সমীকরণ দুইটাকে তুমি বিয়োগ করতে পারো, অথবা a এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিতে পারো। এটা বাকিটা তুমি করে ফেলবা। করে দিব নাকি? a প্লাস বি, আরে 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ হচ্ছে a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে বি কাটা সমান সমান 2a আসে হচ্ছে 75 ডিগ্রি। আর এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে আসবে তোমার, তাহলে
আসবে তোমার 37.5 ডিগ্রি। এর মান পেয়ে গেলা। এবার এর মান কত, যে কোনো একটা সমীকরণে বসাও, আমি 1 নংয়ে বসাচ্ছি। এ এর মান 1 এ বসিয়ে, এর মান যদি 1 এ বসাও তাহলে 37.5 প্লাস বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে আমার 45 মাইনাস 37.5 আসে হচ্ছে 7.5। আমার বি এর মান আসে 7.5। এটাও আমরা 7.5 ডিগ্রি, এটাও আমরা পেয়ে গেলাম। আমাদেরকে এই দুইটাই বের করতে বলছিল। এটাও আমাদের শেষ অ্যান্সার। আমরা এর পরেরটা যাই। এরপরে দেখো উদাহরণের অঙ্ক। উদাহরণ অঙ্ক এই সেম অঙ্কটাই তো মনে করলাম, এ মাইনাস, আচ্ছা যাই হোক, মনে করো একদম সিমিলার অঙ্ক, উদাহরণের অঙ্ক। এখানে কি দেয়া আছে দেখো, এখানে একটা সমীকরণ দেয়া আছে, এখান থেকে তুমি এ মাইনাস বি এর ভ্যালুটা বের করবা। এরপর হচ্ছে এখানে আরেকটা দেয়া আছে, এখান থেকে তুমি এ প্লাস বি এর ভ্যালুটা বের করবা। বের করে তুমি হচ্ছে নর্মালি এ আর বি এর ভ্যালু ইজিলি পেয়ে যাবা। এটা করে আমি আর সময় নষ্ট করছি না, এটা তোমরা পারবা উদাহরণ অঙ্ক। এরপর এটা, আচ্ছা এই টাইপটাও পরে করাবো, এটা একটু আগে রেখে আসছি এই টাইপের একটা অঙ্ক। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি পারবা না বলো? এই অঙ্কটা কি পারবা না? দেখো এ সমান 45 ডিগ্রি দেয়া আছে, তুমি কি করবা, বাম পক্ষে এর জায়গায় 45 ডিগ্রি বসাবা। বাম পক্ষে এর জায়গায় 45 ডিগ্রি বসাবা, বসাইলে একটা মান পাবা। তো আবার ডান পক্ষেও এর জায়গায় 45 ডিগ্রি বসাবা, বসাইলে একটা মান পাবা। দেখবা যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসবে। এমন অঙ্ক আমি তোমাদেরকে করাইছি, এটা আমি করাচ্ছি না, শুধু মান বসাবা, কোনো কাজ নাই ভাই। তুমি যে দেখো এখানে এর মান যদি বসাও 45 ডিগ্রি, তার মানে 2 দিয়ে গুণ হবে 90 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রির মান কত, 0। বাম পক্ষে আসলো 0, ডান পক্ষেও তুমি tan 45 ডিগ্রি স্কয়ার এখানে বসাবা, tan এর জায়গায় মানে tan 45 ডিগ্রি, যেহেতু হোল স্কয়ার আছে এমনি হোল স্কয়ার দিবা, দিয়ে বসাবা, দেখবা এখানেও 0 চলে আসতেছে। তো এখানে করাই দেওয়ার কিছু নাই আসলে। এই অঙ্কটা AW তোমাদেরকে আমি দিলাম। এরপর হচ্ছে এই অঙ্কটা দেখো, বলছে সমাধান করো, সমাধান করে মানে এই সমীকরণটা সমাধান আমাদের করতে হবে, আর থিটা হতে হবে সূক্ষ্মকোণ। এখানে দেয়া আছে থিটা সমান সমান, থিটা মানে হচ্ছে বলা আছে থিটা একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি এর চেয়ে বড় আর 90 ডিগ্রি এর চেয়ে ছোট। যে সূক্ষ্মকোণ, আমি এটা লিখে রাখি, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি এর চেয়ে বড় আর 90 ডিগ্রি এর চেয়ে ছোট। 0 ডিগ্রি এর চেয়ে বড় হতে হবে, কিন্তু থিটা সমান সমান যদি 0 ডিগ্রি চলে আসে সেটাও কিন্তু সূক্ষ্মকোণ না। আবার 90 ডিগ্রি এর থেকে ছোট হতে হবে, 90 ডিগ্রির সমান হলে চলবে না। যেমন 90 0 সমান সমান যদি 90 ডিগ্রির সমান চলে আসে সেটাও নেওয়া যাবে না। আমার 0 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তাহলে আমরা ওটাকে বলতে পারবো হচ্ছে সূক্ষ্মকোণ। আহা, লক করা নাই, লক। তাহলে আমরা ওটাকে বলতে পারবো সূক্ষ্মকোণ। তাহলে এই যে সমীকরণটা আমাদের সমাধান করতে হবে, সমাধান করার জন্য আগে আমাদের বুঝতে হবে যে সমাধান জিনিসটা আসলে কি, ঠিক না? আমাকে যখন বলতেছে যে এই সমীকরণটা তুমি সমাধান করো, এসেনশিয়ালি আমাকে কি জিজ্ঞেস করতেছে বলতো? জিজ্ঞেস করতেছে যে ভাই এই যে থিটা, এই থিটা এর জায়গায় কত বসালে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। আবার বলি, যখন আমাকে একটা সমীকরণ, সেটা বীজগাণিতিক সমীকরণ হোক, ত্রিকোণমিতিক সমীকরণ হোক, যেটাই হোক, সমীকরণ যদি আমাদেরকে সমাধান করতে দেয়, তো অবশ্যই সেখানে একটা আননোন থাকবে। যেমন এখানে যে থিটা, এই থিটার মান আমরা জানি না। কেন, কিভাবে? এই 3 এর মান তো 3, 3 এর মান তো 3, আজীবন 3, এটা আমরা জানি, 3 এর ভ্যালু 3। 0 মানে তো 0ই, এটার তো কোনো চেঞ্জ নাই। 2 মানে তো 2। কিন্তু এই যে থিটা, এই থিটার মানটা যে কোনো কিছু হতে পারে, এটা একটা ভেরিয়েবল। তো এটা একটা আননোন রাশি এবং এই আননোনের ভ্যালুটা আমরা জানি না। তো যখন আমাকে সমাধান করতে বলতেছে একটা সমীকরণ, আমাকে এসেনশিয়ালি জিজ্ঞেস করতেছে যে ভাই বাম পক্ষে
মানে বাম পক্ষ বা ডান পক্ষ যেটাই হোক, যে থেটা এর জায়গায় আমি কত বসালে, থেটা এর জায়গায় আমি কত বসালে আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। ঠিক আছে, তোমাকে যদি এই যে এটা লেখা থাকে যে সাইন থেটা সমান সমান হাফ, এটাও একটা সমীকরণ, কিন্তু তোমাকে এটা দিয়ে বললো এটা সমাধান করো। তো এতদিন তো মানে তুমি তো সিস্টেম জানো, এই পাশে তুমি সাইন 30 লিখে ফেলবা, ওটা একটা সিস্টেম। কিন্তু বেসিক্যালি তোমাকে কি জিজ্ঞেস করতেছে, বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই থেটা এর জায়গায় কত বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তুমি চিন্তা করো তাহলে থেটার জায়গায় 30 ডিগ্রি বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, তার মানে সমাধান হচ্ছে 30 ডিগ্রি। এটা যেহেতু ছোট ছিল, এটা তো ছোট, এটা ডাইরেক্টলি আমরা বলে ফেলতে পারছি। তো বড় সমীকরণ হলে তো আমরা এভাবে ডাইরেক্টলি বলতে পারবো না। যেমন তোমাকে এই যে প্রশ্নে যেটা দেয়া আছে, বলো তো এখানে থেটার মান কত বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, থেটার মান কত বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তুমি এইভাবে অনুমান করে তো বের করতে পারবা না, এটা বের করার মেথড আছে। মেথডটা তোমাদেরকে আমি, মেথড আর কি, মেথড তো তোমরা জানো, তাও আমি বলি তোমাদেরকে। হ্যাঁ, শোনো, এখন প্রথম টার্গেট আমাদের কি, আমাদের এগুলো মানে আমাদের টার্গেট হচ্ছে সবগুলাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে আমাদেরকে নিয়ে যেতে হবে। মানে কি, মানে এখানে আছে কজ আর এখানে আছে সাইন, আইদার আমাকে সবগুলাকেই সাইনে নিয়ে যেতে হবে অথবা সবগুলাকেই কজে নিয়ে যেতে হবে। মানে অর্থাৎ আমাকে এই সাইনটাকেও সব কজে নিয়ে যেতে হবে অথবা আমাকে এই কজটাকেও সাইনে নিয়ে আসতে হবে। সবগুলাকে একই ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো সবগুলাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে আমি প্রকাশ করব। তো এখানে দেখো এই অঙ্কটায় সাইন থেকে কজে যাওয়া কিন্তু এত একটা সহজ না। সাইন থেকে কজে যাওয়ার কোনো সূত্র তুমি জানো? সাইন সমান সমান কিন্তু 1/কোসেক, কজ না। তো সাইন থেকে কজে যাওয়াটা একটু টাফ, একটু ঝামেলা ক্রিয়েট হয়। তোমার এখানে আবার যে যাইতে পারবা, √2 আসবে, অনেক ঝামেলা ক্রিয়েট হবে। মানে কি বুঝাচ্ছি, যে সাইন স্কোয়ার থেটা সমান সমান তো 1 - cos² থেটা, তাই না? তুমি এখানে ওই যে সাইন থেটা সমান সমান √1 - cos² থেটা, তুমি সাইন থেকে কজে যেতে পারবা, কিন্তু √2 আসবে, অনেক ঝামেলা হবে। তো সেটা আইডিয়াল না, পরে দেখা যাবে আমরা সমাধানই করতে পারতেছি না, আর ঝামেলা আরো বেড়ে গেছে। কিন্তু এই cos² থেটা থেকে সাইন² থেটাতে আসার, cos² থেটা থেকে সাইন² থেটাতে আসা কিন্তু খুবই সহজ, আমাদের কাছে একটা সূত্রই আছে। তাই যেহেতু cos² থেটা থেকে সাইন² থেটাতে আসা সহজ, তাই আমরা এটাকেই কনভার্ট করব, এটাকেই হচ্ছে আমরা সাইন² থেটাতে সাইন এ নিব। তাহলে লিখি, আমরা কি লিখব, যে যে দেওয়া আছে 2 cos² থেটা প্লাস 3 সাইন থেটা -3 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদেরকে দেয়া আছে। আমরা cos² থেটাকে সাইন² থেটাতে নিব। সূত্র জানো তোমরা, 1 - sin² থেটা, এটা প্রাচীনকালের সূত্র। আর এটা হচ্ছে 3 সাইন থেটা, এখানে হচ্ছে -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার কি আসে, 2 - 2 sin² থেটা প্লাস 3 সাইন থেটা -3 ইজ ইকুয়াল টু 0। তারপর তারপর আমাদের কি আসে, 2 sin² থেটা প্লাস 3 সাইন থেটা -1 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। আমরা এরপরে করি, ডান পাশে চলে আসি। এরপর উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে কি আসে, 2 sin² থেটা -3 সাইন থেটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এবার এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবো ভাই, এটা টেকনিক তো তোমরা জানার কথা, যে 3টা পদ আছে, তো 3টা পদ, হ্যাঁ, এর মধ্যে প্রথম পদ
আর দ্বিতীয় পদ আমরা প্রথমে গুণ করি। প্রথম পদ আর লাস্টের পদ, প্রথম পদ আর লাস্টের পদ, প্রথম পদ আর লাস্টের পদ যদি আমরা গুণ করি, প্রথমে আমরা গুণ করে আমরা মনে মনে রাখি, যেমন 2 sin স্কয়ার থিটা, এটা হচ্ছে গুণ করলে আমাদের আসে। এখন মাঝের যে পদটা আছে এটাকে আমরা এমন ভাবে ভাঙাবো, মাঝের যে পদটা আছে এটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে ভাঙানোর মানে এটাকে আমরা দুইটা পদে ভাঙাবো। এখানে একটা পদ, তো এই একটা পদকে আমরা দুইটা পদে ভাঙাবো। তো একটা পদকে দুইটা পদে ভাঙাবো, এমন ভাবে ভাঙাবো যাতে ওই দুইটা পদের গুণফলও 2 sin স্কয়ার থিটা হয়। আমি করি, করলে বুঝতে পারবা যে এখানে 2 sin স্কয়ার থিটা এটা তো থাকলো, আমরা মাঝের পদটাকে একটা পদকে দুইটা পদে ভাঙাবো। তো আমি এটাকে লিখতে পারি না এভাবে 2 sin থিটা মাইনাস sin থিটা, লিখতে পারি 3 sin, এটা আবার যোগ যোগ করলে 3 sin থিটায় চলে আসে, ভেঙে লিখলাম, আর এখানে লিখলাম +1। তো খেয়াল করছো এই দুইটা পদের গুণফলও যে এটা সমান, এমন ভাবে ভাঙতে হয় মিডল টার্মের জন্য আর কি, এই জিনিসটা মাথায় রেখে ভাঙতে হয় যে প্রথমটা আর লাস্টেরটার গুণফল যেটা, মাঝের পদটাকে আমরা দুইটা পদে ভাঙবো, সেই দুইটা পদের গুণফলও যেতে এটার সমান হয়, এভাবে মিডল টার্ম করতে হয়। তো এটা আমার লেখা শেষ। এবার দেখো কমন নাও। প্রথম দুই পদ থেকে কি কমন যায়? প্রথম দুই পদ থেকে কমন যায় 2 sin থিটা। তাহলে প্রথমে আসে sin থিটা, এরপরে আসে -1। এবার এখান থেকে কি কমন যায়? এখান থেকে ভাই শুধু -1 কমন নাও, তুমি শুধু -1 যদি কমন নাও তাহলে আসে sin থিটা -1 ইজ ইকুয়াল টু 0। এবার এরপর sin থিটা -1, sin থিটা -1 এটা কমন নাও। এটা কমন নিলে তোমার বাকি থাকে আর 2 sin থিটা -1 সমান সমান 0। পাইলা তো? এখন বলো, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুইটা রাশির গুণফল 0। ওকে, তো দুইটা রাশির গুণফল কখন 0 হয় বলো? দুইটার মধ্যে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা রাশি তোমার 0 হতে হবে, অথবা দুইটাই 0 হতে হবে। মানে কি বুঝাচ্ছি? দুইটা রাশির গুণফল 0, এমনি এমনি তো 0 হয় নাই, যেহেতু দুইটা জিনিসের গুণফল 0, আইদার এটার মান 0 অথবা এটার মান 0, দুইটার যে কোনো একটার মান 0, অথবা দুইটাই 0 হতে পারে। তো দুইটা রাশির গুণফল যেহেতু 0, আমরা লিখতে পারি যে হয় প্রথমটার মানও 0 অথবা দ্বিতীয়টার মান 0। এখান থেকে যদি আমি sin থিটার মান বের করি, sin থিটা এখান থেকে আসে 1, তাহলে আমি ডাইরেক্টলি লিখলাম না, sin থিটা এই পাশে sin 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। তাহলে একটু ছোট করতে হবে মনে হয়, না একটু ছোট করি। আহ, হুম। তাহলে তাহলে থিটা এর মান সমান সমান 90 ডিগ্রি। এখানে এখানে যেটা আসে সেটা হচ্ছে sin থিটা সমান সমান আসে হাফ। তাহলে sin থিটা সমান সমান হচ্ছে sin 30 ডিগ্রি। সুতরাং থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আমরা দুইটা মান পাইলাম। একটা হচ্ছে থিটা সমান সমান আমরা পাইলাম 90 ডিগ্রি, আর একটা থিটা সমান সমান পাইলাম 30 ডিগ্রি। এখন কি বলা আছে এখানে দেখো, থিটা সমান সমান বলা আছে সূক্ষ্মকোণ, থিটা সমান সমান বলা আছে কিন্তু থিটা সমান সমান বলা আছে সূক্ষ্মকোণ। থিটা সমান সমান যেহেতু সূক্ষ্মকোণ বলা আছে, আমি কি বলছি 0 ডিগ্রি থেকে বড় হতে হবে অথবা 90 ডিগ্রি থেকে
ছোট হতে হবে। তার মানে এই যে মানটা, এই মানটা গ্রহণযোগ্য নয়। তার মানে ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। লিখবা এভাবে যে নির্ণয় সমাধান, হাতের লেখার যে অবস্থা, নির্ণয় সমাধান থিটা সমান সমান 30 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। 90 ডিগ্রিটা বাদ যাবে। গরমে তো কাহিল হয়ে যাচ্ছি, কারেন্ট নাই। এরপর আমরা এর পরের অঙ্কে যাই। এখানেও আবার আরেকটা মানে অন্য রকমের অঙ্ক। অনুশীলনের অঙ্কগুলো বুঝছো খুবই উল্টাপাল্টা দেয়া, টাইপ ভিত্তিক একদমই ভাগ করা নাই। যেমন এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক আমরা অনেক প্রথমে করে আসছি, তাই না? তো এই অঙ্কটা এখন আবার দিছে। তো এখানে যেহেতু একটা কিউব আছে, কিউব দেখে তোমরা অনেকে লাভ দিবা, তো এই অঙ্কটা আমি করাই দিই। এই অঙ্কটা কিন্তু পারার কথা তোমাদের, যেহেতু কিউব দেখে তোমরা লাভ দিবা তাই আমি করাই দিচ্ছি এই অঙ্কটা। এই অঙ্কটা একদম আমাদের প্রথম দিকের করার টাইপগুলোর মধ্যে একটা। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লিখি আমরা বাম পক্ষ সমান সমান cos 3a। এর মান কত দেয়া আছে? এর মান দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে আসে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি সমান কত? cos 90 ডিগ্রি হচ্ছে sin 0 ডিগ্রি সমান, তার মানে হচ্ছে 0। ওকে, আমরা বাম পক্ষের মান পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষের মান বের করব। রাইট হ্যান্ড সাইড সমান সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানে আমার a এর মান কত দেয়া আছে? আচ্ছা এটাকে একটু সুন্দর করে লিখি যে cos a, কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ, cos a সমান সমান মানে cos a হোল কিউব, cos a হোল কিউব, এটাকে আমরা একটু ভদ্রভাবে লিখলাম। এবার আচ্ছা এর মানটা তো বসাই দিতে পারতাম, এক লাইন শুধু শুধু এক্সট্রা লিখলাম। এর মান কত? 30 ডিগ্রি হোল কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি। বলতো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে sin 60 ডিগ্রির সমান, তার মানে হচ্ছে √3/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3/2। ঠিক আছে, এবার এরপরে তোমাদের আর নিজে নিজে কারিগরি করার খুব দরকার নেই। এরপরে তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করলে ডাইরেক্টলি হচ্ছে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। এরপরে তোমরা ডাইরেক্টলি অ্যান্সার পেয়ে যাবা। যেমন আমি যদি ক্যালকুলেটরে বসাই এটা পুরোটা একসাথে, আচ্ছা আমি তোমাদের একটু ভেঙেই দেখাই, চলো। 4 ইন্টু √3 এর কিউব মানে হচ্ছে 3√3, এটা মনে রাখতে পারো। √2 এর কিউব হচ্ছে 2√2, √3 এর কিউব হচ্ছে 3√3, এরকম এগুলো মানে অঙ্ক করতে করতে তোমাদের মনে চলে আসবে। ক্যালকুলেটর ইউজ করে দেখো যে √3 এর কিউব হচ্ছে 3√3। আমি আচ্ছা পুরোটা আমি ক্যালকুলেট করে দেখি এখানে 0 আসতেছে কিনা, বাম পক্ষের পুরোটা 0 আসতেছে কিনা দেখি। আচ্ছা 3√3, আর এখানে 2 এর কিউব হচ্ছে 8 মাইনাস এখানে আসবে আমার 3√3/2, এই 4 আর এই 8 এখানে আসে 2, তার মানে 3√3/2 মাইনাস 3√3/2 সমান সমান 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড। এই অঙ্ক আমাদের শেষ। এবার এই যে দেখো এটাও কি সমাধান। এখানে বলছে সমাধান করো। তো সমাধান যে করো বলছে, সমাধান যে করো আমাদেরকে বলছে বইলে আবার শর্ত দিয়ে দিছে। মানে সমাধান বলতে কি এখানে আননোন হচ্ছে থেটা, থেটা এর মান কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। থিটার মান আবার বলে দিছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। এখানে কিন্তু আবার বলা আছে যে যে 90 ডিগ্রি এর সমান হলেও সমস্যা নাই, 0 ডিগ্রি এর সমান হলেও সমস্যা নাই, বের করতে বলছে। এখন এখান থেকে আমরা থেটা এর মানটা কিভাবে বের করব? আমি তোমাকে কি বলছিলাম
সবগুলাকে আইদার সাইনে নিয়ে যেতে হবে, সবগুলাকে আইদার কজে নিয়ে যেতে হবে, মানে সবগুলাকে একই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে, একই টাইপের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে প্রকাশ করার আমাদের চেষ্টা করতে হবে। তো ঝামেলা বাড়তেছে। এখন যদি আমরা চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইড সমান সমান সাইন থেটা প্লাস কজ থেটা। এখন একটু আগে না দেখাইলাম, এই সাইন থেকে যদি তুমি কজে যেতে চাও তাহলে আসবে সাইন থেটা সমান সমান √1 মাইনাস কজ স্কোয়ার থেটা, কজ স্কোয়ার থেটা। আবার কজ থেটা থেকে যদি তুমি সাইন থেটা যেতে চাও তাহলে আসবে √1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তুমি যদি এই সূত্র বসাও, এই সূত্র যদি বসাও দেখবা যে জনম জনম কেটে যাচ্ছে, তোমার অঙ্ক আর শেষ হচ্ছে না, মানে অঙ্ক আর সমাধান তুমি করতে পারতেছো না। তো এই অ্যাপ্রোচে আমরা যাচ্ছি না, এই অ্যাপ্রোচে গেলে অনেক হিবিজিবি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। এখন আমাদেরকে সমাধান করতে বলছে, আমি বাম পক্ষ কেন লিখছি, আমি যে কি করি, তো দেওয়া আছে লিখবো। হ্যাঁ, এই হচ্ছে ডিলিট, আমাদেরকে হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে কি এটা সমান এটা, আমাদেরকে দেওয়া আছে। এখন ওই যেটা বলছিলাম যে সবগুলাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নেওয়া তো সম্ভব হচ্ছে না। এখানে আমরা যেটা করতে পারি, আমরা উভয় পক্ষকে স্কয়ার করব। উভয় পক্ষকে কেন স্কয়ার করব? কারণ উভয় পক্ষকে স্কয়ার করলে অঙ্কটা মিলে যাবে। কিভাবে ভাই? তুমি এখানে সূত্র প্রয়োগ করো, a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে কি আসবে? সাইন স্কয়ার থেটা a স্কয়ার প্লাস 2a সমান সাইন থেটা, তো আর b সমান সমান হচ্ছে কস থেটা, 2ab প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। ডান পাশে তো 1 স্কয়ার 1, এটা আর এটা এই দুইটার যোগফল যে 1, এটা তো তুমি জানো, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান সমান 1। তো সাজায় লিখবো, আচ্ছা দেখো এক লাইন বেশি লিখি তোমাদের জন্য, সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা প্লাস 2 সাইন থেটা ইন্টু কজ থেটা সমান সমান 1। তাহলে এই জায়গাটার মান আমার চলে আসে 1, আর এখানে থাকে হচ্ছে 2 সাইন থেটা কজ থেটা সমান সমান হচ্ছে 1। তাহলে আসে 2 সাইন, এটা কি ঢাকা পড়ে যাচ্ছে? না, ঢাকা পড়ে নাই। 2 সাইন থেটা কজ থেটা সমান সমান আসে 0, 1 থেকে 1 গেলে 0। আমাদের অঙ্ক কিন্তু শেষ, আমাদের অঙ্ক কিন্তু শেষ। এই বাম পাশে যে 2টা আছে এটাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে আসবে যে সাইন থেটা কজ থেটা সমান সমান 0। এখন দেখো দুইটা জিনিসের গুণফল 0, তার মানে হয় প্রথমটা 0 হবে সাইন থেটা সমান সমান 0, অথবা দ্বিতীয়টা আমাদের 0 হবে কজ থেটা সমান সমান 0। তাহলে সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0, আর কজ কত ডিগ্রির মান 0? কজ 90 ডিগ্রির মান 0। তাহলে থেটা সমান সমান 0 ডিগ্রি আর থেটা সমান সমান 90 ডিগ্রি, এ হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা থেটার দুইটা মান পাইলাম, দুইটা মান যে পাইলাম এই দুইটা মানই এবার হচ্ছে আমাদের গ্রহণযোগ্য, কারণ আমাদের থেটার মান দেখো শর্তে দেয়া আছে, থেটার মান 0 হতে পারবে 90ও হতে পারবে, কোনো নিষেধ নাই। অঙ্ক আমাদের শেষ, আমরা লাস্ট লাইনটা লিখি, নির্ণেয় সমাধান। এই কম্পিউটারে লিখতে গেলে ব্যালেন্স পাই না কিছু না, সমাধান সমাধান থেটা সমান সমান 0 আর হচ্ছে 90 ডিগ্রি, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এটাও শেষ করলাম। এরপর আমাদের আসে এই অঙ্কটা। তো এই অঙ্কটাতেও কিন্তু ভিন্ন কোনো থিওরি নাই, এই অঙ্কটাতে ভিন্ন কোনো থিওরি নাই।
আমি কি বলছি যে কি দেওয়া আছে এটা আগে আমি লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন আমি কি বলছি, আইদার মানে এখানে আছে cos আর সাইন, তাই তো, স্কয়ার আছে সেটা মানে মেইনলি তো আছে cos আর সাইন। আমাকে আইদার সবগুলোকে cos এ নিয়ে যেতে হবে অথবা আমাকে সবগুলোকে সাইনে নিয়ে যেতে হবে, দুইটার যে কোনো একটা করতে হবে। তো এখানে যে এই যে cosটা আছে এখানে কিন্তু স্কয়ার নাই, শুধু cos থিটা। এই cos থিটাকে সাইনে নিতে গেলে কিন্তু রুট টুট চলে আসে, অনেক ঝামেলা। তো cosকে সাইনে নেওয়া ফিজিবল না। আমি কি করি, এই সাইনটাকে cos এ নিয়ে যেতে পারি সূত্রের মাধ্যমে, সেটা নিলে বেটার হবে। তো সেটা করি আমি, cosকে আমি cos এর জায়গায় রাখলাম আর সাইন স্কয়ার থিটার জায়গায় লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা সমান সমান cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা। এবার আমরা সবকিছুকে এক সাইডে নিয়ে আসি। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা আর আমার আসে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার আমাদেরকে এটা মিডল টার্ম করতে হবে। তাহলে দেখো, প্রথম পদ আর লাস্টের পদ এর গুণফল কত? প্রথম পদ আর লাস্টের পদের গুণফল হচ্ছে মাইনাস 6 cos স্কয়ার থিটা। এটা হচ্ছে প্রথম পদ আর লাস্টের পদের গুণফল। আমাকে মাঝের পদটাকেও এমন দুইটা পদে ভাঙাতে হবে যে দুইটা পদের গুণফলও সেম আসবে। তাহলে আমি এটাকে 2 cos স্কয়ার থিটা, এটাকে আমি লিখলাম প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এভাবে কেন লিখলাম, কারণ এই দুইটার পদের গুণফল ওই গুণফলের সমান আসে, তাই এভাবে লিখলাম। এবার লিখা শেষ। তো লিখার পর আমাদের টার্গেট হচ্ছে এখন কমন নেয়া। তো কমন নেই, কমন যে নিব, দাঁড়াও, ঢাকা পড়ে যাচ্ছে মনে হয়, এটা মনে হয় ঢাকা পড়ে যাচ্ছে। কমন নিব, বলো প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে 2 cos থিটা, এটা কিন্তু কমন যায়। 2 cos থিটা যদি কমন না, তাহলে আসবে cos থিটা প্লাস 3। আর সেকেন্ডটা থেকে আমাদের -1 কমন যায়, -1 কমন নিলে cos থিটা প্লাস 3। মানে আমাদের টার্গেট থাকে কি, যে এটা আর এটা সেম বানানো। এবার cos থিটা প্লাস 3 এটা যদি আমি কমন নেই, কমন নিলে আসবে আমার 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 নিলাম। আমাদের মিডল টার্ম শেষ। আমরা এরপরে সামনে আগাই। যেহেতু দুইটা জিনিসের গুণফল 0, তার মানে হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তাহলে প্রথমে আসি কি, cos থিটা সমান সমান -3, আর এরপরে এটাই আমার আসে cos থিটা সমান সমান আসে হাফ। এখন এই যে cos থিটা সমান 3 যেটা আসছে, cos থিটা সমান 3 যে আসছে, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এটা আমাদের গ্রহণযোগ্য নয়। তো cos থিটা ইজ ইকুয়াল টু -3, এই যে মানটা, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ cos থিটা এর মান -1 এবং +1 এর মাঝামাঝি অলওয়েজ থাকবে। মানে cos থিটা এর মান কখনো
-1 থেকে ছোট হতে পারে না, আবার +1 থেকে বড় হতে পারে না। cos θ এর মান -1 থেকে ছোট হতে পারে না, আর +1 থেকে বড় হতে পারে না। এই cos θ এর মান সবসময় এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। যেহেতু -3 এই রেঞ্জের বাইরে, তার মানে cos θ এর এই মানটা গ্রহণযোগ্য নয়। বুঝলা তো? এটা তুমি মনে রাখবা যে cos θ এর মান -1 থেকে +1 এর ভিতরে হতে হবে। এর বাইরে কোনো মান আসলে, মানে -1 থেকে ছোট মান আসলে, -3 কিন্তু -1 থেকে ছোট, এটা জানো কিনা, এটা বুঝো কিনা। -3 কিন্তু -1 থেকে ছোট, তো এই কারণে -3 মানটা বাদ পড়ছে। তো cos θ এর মান -1 এর থেকে ছোট হতে পারবে না, এবং +1 থেকে বড় হতে পারবে না। যেহেতু -3 -1 থেকে ছোট, তাই হচ্ছে এটা বাদ। যেহেতু এটা এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, তাই cos θ এর মান যে -3 আসছে, এটা বাদ। তাহলে এটা তো বাদ, এটা পুরোটা বাদ। আমরা এর পরেরটা, এই মানটা নিয়ে আলোচনা করি। হাফ, cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। সুতরাং থেটা সমান সমান 60 ডিগ্রি, এটা আমরা পাইলাম। সুতরাং নির্ণেয় সমাধান থেটা সমান সমান 60 ডিগ্রি, এটা আমরা পাইলাম। এই অঙ্ক আমাদের শেষ। আবার আরেকটা জিনিস, থেটার মান 60 ডিগ্রি তো আসলো, আমাদের চেক করবো যে আমাদেরকে বলছে যে এর মানে যে শর্তটা দেয়া আছে সেই শর্তটা মানে কিনা। থেটা বলছে কি সূক্ষ্মকোণ, তো 60 ডিগ্রিও সূক্ষ্মকোণ, কোনো সমস্যা নাই, তাই এটা অ্যাপ্লিকেবল। আমাদেরকে কিন্তু মান বের করার পর শর্তটাও চেক করতে হবে। তো এরপরের অঙ্কে আমরা যাই। এর পরের অঙ্ক, এটাও সমাধান। এটাকে আমি তোমাদেরকে করাই দিব না, এটা তোমরা নিজেরা করবা। ইজিলি, খুবই ইজি অঙ্ক, এটা পারবা। যেমন একই কথা, যে cos কে যদি তুমি সাইনে নিতে চাও, মানে সাইন cos দুইটাকে আমাদেরকে, আমি তোমাকে বলি, সাইন cos tan cos sec cosec যাই থাকুক, আমাদের চেষ্টা থাকবে সবগুলাকে একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসা। তো এখানে আমাদের সাইন আর cos আছে, আমাদের চেষ্টা হচ্ছে আইদার সবগুলাকে সাইনে নিয়ে যেতে হবে, অথবা সবগুলাকে cos এ নিয়ে যেতে হবে। তো cos কে যদি আমরা সাইনে নিতে চাই, তাহলে চলে আসবে √, চলে আসবে অনেক ঝামেলা। তাই তুমি কি করবা, এই sin স্কয়ার থিটাটাকে 1 - cos স্কয়ার থিটা দিয়ে লিখবা, লিখে লাস্টে মিডল টার্ম করবা। মিডল টার্ম করলে তোমার অঙ্ক মিলে যাবে। আমি কিছু কথা বলতেছি না, আমি ফার্স্ট অঙ্কটা তোমাদেরকে করে দিতেছি। দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos, তাড়াতাড়ি লিখতে গেলে তো যে অবস্থা হয় হাতের লেখা, সমান সমান 2 × 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos theta minus 3 is equal to 0, সমান সমান 2 - 2 cos square theta plus 3 cos theta minus 3 is equal to 0, সমান সমান সবগুলোকে আমরা বাম সাইডে নিয়ে আসলে 2 cos square theta plus 3 cos theta, আর আসে আমার কত, -1 is equal to 0। আমরা যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে আসবে আমার 2 cos স্কয়ার থিটা minus 3 cos থিটা প্লাস 1 is equal to 0। এবার হচ্ছে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম তোমাদেরকে আমি বলছি কিভাবে করতে হয়। সমান সমান 2 cos স্কয়ার থিটা minus 2 cos থিটা minus cos থিটা প্লাস 1 is equal to 0, সমান সমান 2 cos থিটা যদি আমরা কমন নেই, তাহলে আসে cos থিটা -1, এখানে -1 কমন নিলে আসে cos থিটা -1 সমান 0। পুরোটা থেকে আমরা cos থিটা -1 এটা যদি কমন নেই, মানে এটা কমন নিচ্ছি, এটা কমন নিলে আসে আমার 2 cos থিটা -1 সমান 0, সমান 0। তাহলে হয় cos থিটা সমান 1, মানে ডাইরেক্ট লিখলাম আর কি, ডাইরেক্ট লিখলে তো আবার নাকি বাবা ভাই কেমনে লেখছেন, 1 is equal to 0 সমান সমান cos থিটা সমান 1, সুতরাং cos থিটা সমান 1 মানে হচ্ছে cos 90 ডিগ্রি, না cos 90 ডিগ্রি না, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তাহলে
থেটা সমান সমান হচ্ছে 0 ডিগ্রি। তো থেটা সমান সমান 0 ডিগ্রি একটা আমরা পাইলাম। আর আরেকটা দেখি তো, এটা কি আসে? অথবা অথবা সমান সমান হচ্ছে 2 cos theta minus 1 is equal to 0। সুতরাং cos theta সমান সমান হাফ। সুতরাং cos theta সমান সমান cos কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান হাফ। সুতরাং theta সমান সমান 60 ডিগ্রি। এখন আমরা মান পাইলাম দুইটা। এর মধ্যে প্রথম যে মানটা পাইছি এটা কিন্তু মানে এই দুইটা মান আমরা পাইছি। এর মধ্যে প্রথম মানটা গ্রহণযোগ্য না। কারণ কি বলছে? থেটা সমান সূক্ষ্মকোণ আমাদেরকে বলছে। তো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, 0 ডিগ্রি সমান হলে হবে না। সুতরাং শুধু এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। নির্ণেয় সমাধান এটাই। আমরা এর পরেরটায় যাই। এটা কি অঙ্ক? এটা তো কোনো অঙ্কই না। এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিই। 1 মিনিটের কাজ। 1 মিনিটের কাজ দেওয়া আছে। এটাকে আমি গুণ করে এই যে এই জায়গাটাকে আমি গুণ করে ডিরেক্টলি লিখতেছি। tan স্কয়ার থেটা। তোমরা কিন্তু ডিরেক্টলি লিখবা না, স্যারের নাম্বার কেটে দেবে। স্যারে নাম্বার কেটে দিবে। আমি এটাকে গুণ করে ডিরেক্টলি লিখতেছি, তোমরা আস্তে ধীরে গুণ করবা। এটা আসবে tan থেটা, এরপর আসবে মাইনাস √3 tan থেটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। গুণ করছি, কিছু করিনি। প্রথমে তোমরা যদি কনফিউজ হয়ে যাও, প্রথমে এই গুণটাকে করে নিবা, মানে এটার সাথে tan থিটার গুণটাকে করে নিবা, এরপরে সামনের মাইনাসটা নিয়ে ডিল করবা। বুঝছো? প্রথমে এই দুইটার গুণফল বের করে নিবা, ব্র্যাকেটের মধ্যে রাখবা, এরপর সামনের মাইনাসটা নিয়ে ডিল করবা। এরপর এবার দেখো আমরা কমন নেই। প্রথম থেকে কি কমন যায়? tan থিটা। tan থিটা কমন নিলে কি থাকে? tan থিটা মাইনাস 1। এরপরটা থেকে কমন নিতে চাই কি? √3। √3 কমন নিলে কি থাকে? tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে tan থিটা মাইনাস 1 এটা আমরা কমন নিলাম। এটা এখান থেকে এটা থেকে আমরা কমন নিলাম। নিলে আমাদের আসে tan থিটা মাইনাস √3 আসে। অঙ্ক তো শেষ আমাদের। যেমন হয় tan থিটা সমান মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি ঢাকা পড়ে যাচ্ছে? না, পড়ছে না। তাহলে tan থিটা সমান সমান 1। সুতরাং tan থিটা সমান সমান tan কত ডিগ্রির মান? 1। tan 45 ডিগ্রির মান 1। সুতরাং থিটা সমান সমান 45 ডিগ্রি। একটা মান আমরা পেয়ে গেলাম। এবার এখানে দেখো, এখানে কত? tan থিটা সমান সমান √3। tan কত ডিগ্রির মান √3 বলো তো? tan 60 ডিগ্রি এর মান √3। সুতরাং থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা দুইটা মান পাইলাম। একটা হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি, একটা হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। এই দুইটা মান আমরা পাইলাম। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে নির্ণেয় সমাধান থিটা সমান সমান 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই অঙ্ক আমাদের শেষ হলো। আমরা এর পরের অঙ্কে যাই।